আল্লাহ রাব্বুল আলামিন 6 ব্যক্তিকে কিয়ামতের দিন নিরাপত্তা দিবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তাদের দিয়ে কোনো হিসাব নেবে না। কয় ব্যক্তি বলেন সবাই? 6। আবার বলছি, 1 হচ্ছেন যারা কাটি তাওহীদ এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, 2 যারা মুত্তাকিন হিসাবে মৃত্যুবরণ করবে, 3 যারা শহীদ হিসাবে মৃত্যুবরণ করবে, যারা আল্লাহকে বই করা অবস্থায় মৃত্যুবরণ করবে, 4 এরপরে যারা একজন মুমিন আর একজন মুমিনকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসবে, এবং যারা আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য ধন সম্পদ ব্যয় করবে। ওই 6 ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবেন, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিবেন, তাদের কাছ থেকে কোনো হিসাব গ্রহণ করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কিয়ামতের দিন ওই 6 ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। এখন 13 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। কি দিবেন না? শেষ করে দিচ্ছি, বলেন সবাই। 13 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবেন না, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন না। যেহেতু নিরাপত্তার ওয়াজ পড়তেছি, আল্লাহ 6 শ্রেণীর মানুষকে আল্লাহ নিরাপত্তা দিবে, আর 13 শ্রেণীর মানুষকে আল্লাহ নিরাপত্তা দিবে না। এসেছেন আল্লাহ বলছেন, সালাসাতুল লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 ব্যক্তির দিকে দৃষ্টি দিবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। 1 হচ্ছে মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বললেন ফাকাদ খাবু ওয়া খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী বললেন কালা আল মান্নান। 1 নম্বর কি? আল মান্নান, যারা দান সদকা করার পরে কুটা দিবে। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি টাকনু নিচের কাপড় পরিধান করবে। ও ইজারাতুল মুনফিকু সিলাতু বিল হালফিল কাদিব। 4 নম্বর হচ্ছেন যেই ব্যক্তি মিথ্যা কথা বলে তার পণ্য বিক্রি করবে, মাল বিক্রি করবে। তাহলে 3 ব্যক্তির দিন আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দিবে না। 1 হচ্ছেন যে ব্যক্তি দান করার পরে কুটা দেয়। 2 নম্বর হচ্ছেন যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে। 3 নম্বর হচ্ছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে মাল বিক্রি করবে, পণ্য বিক্রি করবে। এরপরে অন্য হাদিসে এসেছেন, নবী বলেছেন আরো 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না। 1 হচ্ছেন শাইখুজ জানি, যে ব্যক্তি বৃদ্ধা অবস্থায় জেনা করবে। 2 নম্বর হচ্ছেন মালিকুল কাযযাব, যে রাষ্ট্রপ্রধান মিথ্যা কথা বলবেন। এরপরে 3 নম্বর হচ্ছেন ওয়াইলুল মুস্তাকবির, যে গরিব অহংকার করবে। ধনী গরিব সকলের জন্য অহংকার করা হারাম, তবে গরিব যদি অহংকার করে আল্লাহর কাছে এটা সবচেয়ে বেশি নিকৃষ্ট। কথা বুঝতে পেরেছেন? অন্য আরেক হাদিসে এসেছেন, আল্লাহ নবী বলছেন লা সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল হাক্কুল বিল ওয়ালিদাইন, যেই ব্যক্তি মাতা পিতার অবাধ্য হবে আল্লাহ অবাধ্য সন্তানকে জান্নাত দিবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে নবী বলছেন এই পুরুষ নারীদের বেশভূষা ধারণ করবে, যে নারী পুরুষের বেশভূষা ধারণ করবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মাফ করবে না। দাইয়ুস, দাইয়ুস ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। দাইয়ুস হচ্ছেন যার বিবি বাচ্চা বেপরদায় চলে, আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করবে না। তাহলে অবাধ্য সন্তানকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবে না, এবং যেই নারী পুরুষের বেশভূষা ধারণ করে ওই নারীকেও আল্লাহ মাফ করবে না। আর যে ব্যক্তির পরিবার বেপরদায় চলে আল্লাহ তাকেও মাফ করবে না, তাদেরকে রহমতের দৃষ্টি দিবে না। কথা বুঝতে পেরেছেন? এরপরে আরো 3টা হাদিসে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি দান করার পরে কুটা দিবে আল্লাহ তাকেও মাফ করবে না। যেই ব্যক্তি সফরকালীন তার সাথে অতিরিক্ত পানি থাকবে কিন্তু তার সঙ্গীকে পানি দিবে না, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন মাফ করবে না, তার দিকে রহমতের দৃষ্টি দিবে না। মনে করেন আপনি সফরে যাচ্ছেন, আপনার সাথে আরো কিছু মানুষ আছেন, এখন তাদের পানি ফুরিয়ে গেল, আপনার কাছে পানি আছে, আপনি তাদেরকে পানি দিচ্ছেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টি দিবে না। কথা